তো গাইস বলতে না বলতেই আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আবার সেই জন্য খাঁচাটা নিয়ে আমি ঘরে ঢুকিয়ে দিচ্ছি। এখন ওই গমের পাত্রটাও কিন্তু আমি ঘরের ভেতরে আবার নিয়ে চলে আসতে হবে। সব থেকে মেন ফ্যাক্ট হলো ওইখানে দেখুন গমের পাত্রটা রয়েছে, ওইটাকে আমাকে এখন ঘরে ঢুকোতে হবে। এইটার মধ্যে যে সমস্ত গম দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরো শেষ হয়ে গেছে। এইটাকে আর গমের ট্রেটাকে, দুটো জিনিসকেই নিয়ে এখন আমাকে ঘরে ঢুকে যেতে হবে। গরমের মধ্যে গিয়ে খাবারটা দিতে হবে। আয় 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 আয়। এই যে দেখুন এখানে কিছু পায়রা ডিমের মধ্যে বসে রয়েছে, ওইদিকে বাচ্চা ছেড়ে মা বাবা দুজন মিলে কিন্তু খেতে বাইরে বেরিয়ে গেছিলো। এবং আমার শাক সবুজ মাদিটা খাবার দাবার খেয়ে আবার চলে এসছে, ডিমের মধ্যে তাপ দিচ্ছে। আপনারা দেখুন ডিমের মধ্যে তাপ দিচ্ছে। বৃষ্টির কারণে দেখলাম যে কিছু কিছু পায়রা ভিজেও গেছে এবং ওইদিকে রয়েছে বাচ্চাগুলো এবং এইখানে ধাড়ি পায়রাটা রয়েছে। এখন এইখানে আমি গমটা আরো দিয়ে দিই ঘরের ভিতরে। আমার বাড়ির বুনো পায়রাটা যেটা রয়েছে, যেটা উড়ে এসছে ছাদে মাদিটা পছন্দ করে নিয়ে এসছে, বুনো পায়রাটা কিন্তু সকাল থেকে সেই টিনের উপরেই কিন্তু দাঁড়িয়ে ছিল যতক্ষণ বৃষ্টি হয়েছিল। তো তখনও অবধি নামেনি। এখন বিকেলবেলার দিকে এই টিনের উপর থেকে তারপরে নিচে নামলো, এখন গেছে ঘরের ভেতরে। আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, সেই জন্য আমি সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট পায়রা থেকে শুরু করে পায়রার খাবারটা আমি ঘরের ভেতরে দিয়ে দিলাম, আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখালাম। এবং বুনো পায়রাটা এখন দেখছেন এই যে খাবারটা খাচ্ছে এবং মাদিটা এই জায়গাটা রয়েছে, ঠিক আছে। এদিকে সরিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পায়রা আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি এবং বাচ্চাগুলো এইখানে রয়েছে আপাতত ওই জায়গাটার মধ্যে। যে সমস্ত জায়গায় যাদের ঘর যেখানে রয়েছে ওই জায়গাগুলো পায়রাগুলো রয়েছে। হঠাৎ করে আবার মেঘলা করে এসছে, কালো কালো পুরো একদম কালো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। বলা যায় না কখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আজকে বৃষ্টির কারণে দেখলাম আর একটি জিনিস, যেহেতু আপনারা জানেন এই যে পায়রা ঘরের দরজাগুলো এখনো যেহেতু একদম পরিপূর্ণভাবে করা হয়নি, তো সেই কারণে কিছু কিছু পায়রা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল বৃষ্টি হওয়ার সময়। তো 5-6টা পায়রা নর্মালি বৃষ্টির মধ্যে ভিজেছে, দেখলাম গা ভিজা ছিল। এখন দেখছি গা একটু শুকনো শুকনো লাগছে, কেননা বৃষ্টির জন্য আর ছাদে তারপর আর আসা হয়নি, দেখা হয়নি। এখন ভিডিও করছি এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখানে বাচ্চা পায়রাটা আবার ঘর থেকে বাইরে বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চিন্টু এবং বুনো পায়রাটা জল খাওয়ার জন্য বাইরে বেরিয়েছে, এদেরকে ঘরে ঢুকিয়ে দিই। কিন্তু চলো 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 চলো। ও আবার বেশ ভালো জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখুন বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়েছে। আবার কি যে করি, আজকে কি অবস্থা বলুন তো দেখি। যখনই ছাদে আসছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো ঠিক নেই বৃষ্টি। তো যাই হোক, আপনাদের কাছে আরেকটা কথাও বলতে চাই যে আপনারা যদি বাড়িতে পায়রা পুষে থাকেন বা কবুতর পুষে থাকেন, কবুতর যদি আপনারা ঘর হিসেবে যদি ছোটোখাটো ঘর হয় বা কোনো রকমভাবে আপনারা নিজেদের শখের জন্য কবুতরের ঘর বানিয়েছেন, বিভিন্ন রকমের কবুতর ঘর হয়, এক একজনের এক এক রকম। কবুতরের ঘরটা চারিদিকে তিরপল দিয়ে ঢেকে রাখবেন। যদি নর্মাল কোনো কবুতর ঘর হয় যারা আর কি কাঠ দিয়ে বানিয়েছেন, এবং কাঠ ভিজে গেলেও কিন্তু সেখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয় যেখানে ড্রপিং করে। তো সেই কারণে কবুতরের গ্যাস হয়ে গেলে ঘরের ভিতরে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হতে পারে। কবুতরের ঘরে যদি গ্যাস হয়ে যায়, একমাত্র বৃষ্টির জলটাই খারাপ। এই বৃষ্টির জল যদি কবুতরের ঘরে ঢোকে, রোদ লাগা যদি শুরু করে, কবুতর 100% বাঁচানো কিন্তু সুস্থ করা অনেক কঠিন হয়ে পড়বে। কবুতরের ঘরের চারিদিকে দিয়ে টিরপল দিয়ে ঢেকে রাখুন। বলা যায় না এই বৃষ্টির কোনো ঠিক নেই। আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, টিনের উপরে জল পড়ছে, বৃষ্টির জল।
তাহলে ভাবুন কীরকম টাইপের বৃষ্টি শুরু হচ্ছে। দুপুরে হলো কম ভিডিও করতে পারলাম না, এখন শুরু হলো। ব্যাস এখন কবুতরের ঘরে এই যে মেন ঘরটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, বাড়িতে যদি আপনাদের কবুতর বা অন্যান্য বন্যপ্রাণী থেকে থাকে আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে পালন করবেন। এবং কবুতর প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, কবুতর সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।